কাজের ভিসা আসলে বেশি ভালো করতে পারবেন নাকি আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন? রাশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসলে আপনি কাজ করতে পারবেন কিনা অথবা সেটেল হতে পারবেন কিনা? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান অথবা অনেকে ভ্রমণের জন্য রাশিয়াতে আসতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর কে কোথা থেকে, কোন দেশ থেকে, কোন শহর থেকে দেখছেন জানিয়ে দেবেন। আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে ভিসা সংক্রান্ত বিষয়ে। অনেকেই জানতে চান যে রাশিয়াতে ট্যুরিস্ট ভিসা এসে কাজ করা যাবে কিনা বা ট্যুরিস্ট ভিসা এসে সেটেল হওয়া যাবে কিনা। আবার অনেকেই প্রশ্ন করেন যে রাশিয়াতে কাজের ভিসায় আসলে ভালো হবে নাকি পড়াশোনার ভিসায় আসলে ভালো হবে। এক কোম্পানিতে যদি ভিসা নিয়ে আসি তাহলে সেটা পরিবর্তন করা যাবে কিনা অন্য কোনো কোম্পানিতে। আবার অনেকেরই প্রশ্ন থাকে যদি স্টুডেন্ট ভিসায় আসি তাহলে কত ঘন্টা কাজ করা যাবে বা কাজ করা যাবে কিনা আদৌ। তো সেই সব ভিসা সংক্রান্ত বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদে কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের PDF লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো প্রথমে আলোচনা করব যে রাশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসলে আপনি কাজ করতে পারবেন কিনা অথবা সেটেল হতে পারবেন কিনা সেই সম্পর্কে। আসলে রাশিয়াতে অনেকেই এই ব্যাপারে নিয়ে প্রশ্ন করছেন যে আমরা যদি রাশিয়াতে ট্যুরিস্ট ভিসায় যাই তাহলে সেখানে কাজ করে বা সেটেল হওয়ার কোনো সুযোগ থাকবে কিনা। তো এটার এক কথায় উত্তর হবে যে না, আসলে রাশিয়াতে ট্যুরিস্ট ভিসা এসে আপনি কাজ করতে পারবেন না বা সেটেল হওয়ার কোনো সুযোগও নাই। রাশিয়া কিন্তু রুলস এবং রেগুলেশনের দিক থেকে খুবই স্ট্রিক্ট, বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু আরও কঠিন। যারা ট্যুরিস্ট হিসেবে রাশিয়াতে আসবে তারা কখনোই চিন্তা করবেন না যে রাশিয়াতে দীর্ঘ সময় থাকবো অথবা ভিসার মেয়াদ শেষ হলো সেখানে অবৈধভাবে থাকার পর সেখানে ভিসা অন্য কোনোভাবে চেঞ্জ করবো, সেটার কোনো উপায় নাই। রাশিয়াতে আপনি যে ভিসা নিয়ে আসবেন সেই ভিসা কিন্তু কনভার্ট করা যায় না। অতএব আপনি রাশিয়াতে যদি ট্যুরিস্ট ভিসা আসেন তাহলে আপনি ভ্রমণের উদ্দেশ্যে আসবেন, রাশিয়া ঘুরবেন, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে, এরপরে আপনাকে চলে যেতে হবে। এটাই হচ্ছে নিয়ম। রাশিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করারও কোনো সুযোগ নাই, আবার আপনার সেটেল হওয়ারও কোনো সুযোগ নাই। অবৈধভাবে কেউ যদি ট্যুরিস্ট ভিসা এসে কাজ করে তাহলে তাকে আইনগতভাবে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো আমরা এখন একটা পার্কের ভিতর আছি। দেখেন এই পার্কটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর, পরিপাটি গোছানো একটা পার্ক, সবুজ প্রকৃতি, অনেক সুন্দর সুন্দর গাছ, এখানে চেনা অজানা অনেক গাছ আর ঘাস। এখানে আমি সবসময় যে কথাটা বলি যে মস্কোতে বা রাশিয়ার বিভিন্ন শহরে কিন্তু আপনার রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার থাকে। এরকম একটা পার্ক কীভাবে মেনটেন করতে হয় ওরা কিন্তু খুব ভালোভাবে এটা জানে। এখানে কিছু দেখা যাচ্ছে, বসার জায়গা দেখা যাচ্ছে। আর এই পার্কটা একটু উঁচার দিকে, মনে হয় একটু পাহাড়ের মতো একটু উঁচা জায়গা। সেখানে আজকের ওয়েদার কিন্তু অসাধারণ। আজকে হচ্ছে +23 ডিগ্রি সেলসিয়াস, খুবই সুন্দর তাপমাত্রা, না গরম না ঠান্ডা। আমাদের দেশে যখন প্রায় ঠান্ডা শুরু হচ্ছে সেরকম একটা পরিবেশ। তো এখন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশিয়াতে কাজের ভিসা আসলে বেশি ভালো করতে পারবেন নাকি আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন। তো এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কোন কাজের জন্য পারফেক্ট, বা আপনি পড়াশোনার জন্য আপনার ইচ্ছা নাকি আপনি কাজের জন্য ইচ্ছা। যাদের পড়াশোনার কোনো উদ্দেশ্য নাই, সরাসরি কাজ করতে চান, তারা তো অবশ্যই কাজের ভিসায় আসবেন। আর যারা ভাবতেছেন যে রাশিয়াতে আপনার দুইটাই সুযোগ আছে, যে আপনি কাজও করতে পারবেন অথবা পড়াশোনা করতে পারবেন, আপনার সেই বয়স আছে যে আপনি হয়তো ব্যাচেলর অথবা মাস্টার্স কোর্স করবেন, তো তাদের জন্য উপদেশ হচ্ছে যদি আপনাদের সুযোগ থাকে যে
স্টুডেন্ট ভিসায় আসা, তাহলে কিন্তু আপনাদের স্টুডেন্ট ভিসায় আসাটা আমার মতে ভালো হবে। আর যারা কাজ করতে আসতে চান, যাদের কাজেরই মেইন উদ্দেশ্য, তারা তো অবশ্যই কাজের ভিসাতেই আসবেন। কিন্তু স্টুডেন্ট ভিসায় আসলে আপনি এখানে পড়াশোনার পাশাপাশি কিন্তু একটা পড়াশোনা শেষ করে একটা ডিগ্রি পাবেন। সেই সাথে আপনি পড়াশোনা শেষ করে রাশিয়াতে কিন্তু একটা ভালো জবের চেষ্টা করতে পারেন। একাডেমিক আপনার পড়াশোনার যে কোর্স, সেই কোর্সের উপর ভিত্তি করে কিন্তু আপনি একটা জব ট্রাই করতে পারেন। এমনকি রাশিয়াতে আপনি পড়াশোনা শেষ করে টেম্পোরারি রেসিডেন্টশিপ, পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য চেষ্টা করতে পারেন। তো স্টুডেন্টদের জন্য কিন্তু এই সুযোগটা আছে যদি আপনি রাশিয়াতে পড়াশোনা শেষ করেন। আবার স্টুডেন্ট হিসেবেও কিন্তু আপনি যখন মেইন কোর্সে থাকবেন তখন কিন্তু আপনারা পার্ট টাইম জবও করতে পারবেন। অতএব সব দিক থেকে স্টুডেন্ট ভিসায় যদি আসেন, আপনাদের যদি সেই সুযোগটা থাকে, তাহলে স্টুডেন্ট ভিসাটাই নেওয়া ভালো। আর যারা কাজের ভিসায় আসতে চান, তারা তো কাজ করবেনই বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন গ্রোসারি শপে, শপিং মলে, রেস্টুরেন্টে অথবা কনস্ট্রাকশন কোম্পানিতে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। রাশিয়াতে তো সবসময় আমি বলি যে ভালো স্যালারি দিয়ে থাকে। যেগুলো কঠিন কাজ, কনস্ট্রাকশনের কাজ, সেখানে মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায়। অর্থাৎ কাজের ভিসায় আসলে আপনারা কাজ করতে পারবেন। যা হোক, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। তো অনেক এলোমেলো কথা বললাম, হয়তো কারো উপকার হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে কথা বলবো, কোন টপিকে কাজ করব, সেগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে অনেকে গার্মেন্টস ফ্যাক্টরি সম্পর্কে জানতে চান যে রাশিয়া গার্মেন্টসের সুযোগ কেমন, অনেকে পেন্টিংয়ের কাজ করেন সেটা কীরকম, ইলেকট্রনিক্সের কাজ করেন অনেকে সেরকম। তো সব বিষয়গুলো আস্তে আস্তে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।